ধৃতিশ একটু হাতটা তোল, গোল লাইন সাইডে এসে দাঁড়া, সামনে আয়, সামনে একটু সামনে আয়। ওই দিকটায় সম্বোধি আছে, ওই যে ওই কোনায়, মিডিলে আসতে বলছে। রেফারির বাঁশির মাধ্যমে শুরু হয়ে গেল এসএফএল এর সপ্তম আসর। ফাউল, তুফানের হয়ে ফ্রি কিকের জন্য প্রস্তুত 6 নম্বর জার্সি পরিহিত তুফানের মিডফিল্ডার। জোরালো শট কিন্তু দিশাহীন। গোলডিগার এবং আনট্রাস্টেড আর্মির ওনারদের এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। চমড়িকের পায়ে বল, অসাধারণ অর্পণ। শক্ত প্রতিরোধ 7 ফ্যালকনের দ্বারা, আবার গোল কিক ওই 7 ফ্যালকনের পক্ষে। একটু লক্ষ্যভ্রষ্ট পাস, সুন্দর রক্ষণ। থ্রো তুফান দলের জন্য। এখনো অবধি তুফান 7 ফ্যালকনের রক্ষণ ভেদ করতে পারেনি। ম্যাচের প্রথম কর্নার, ইনফ্যাক্ট এসএফএল 7-এরই প্রথম কর্নার। কর্নার, একটি দুর্বল আক্রমণ 7 ফ্যালকনের দ্বারা। গোল কিক তুফান। সাইড লাইনের ধারে যারা বসে আছে তাদেরকে বলা হচ্ছে বল বাইরে গেলে একটু দায়িত্ব নিয়ে এনে দেবে। অর্পণ ঘোষ, অর্পণের পায়ে বল। সমরিক বলের দখল রাখতে ব্যর্থ। 7 ফ্যালকনের আক্রমণ ডান দিক থেকে।
অসাধারণ পাস, কিন্তু ফাউল। ফ্রি কিক তুফানের জন্য। সমরিক প্রস্তুত ফ্রি কিক নেওয়ার জন্য। সুন্দর বল বাড়িয়েছিল এই সমরিক, কিন্তু কোনো খেলোয়াড় না থাকায় বলটি মাঠের বাইরে। গোল কিক 7 ফ্যালকন। শ্রুতি, তোমার টিম লিস্ট লেখা হয়ে গেলে এখানে আসবে। বল মাঠের বাইরে। থ্রো 7 ফ্যালকন দলের জন্য। প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের প্রাক্তনীয় আয়োজিত এসএফএল এর আসর বসেছে। এবার এটি 7ম আসর। সৌপর্ণ থ্রো, অর্পণের পায়ে বল। নিয়োগী শট, কিন্তু গোলরক্ষক জানান দিল যে সে যথেষ্ট সচেতনভাবেই 3 কাঠি রক্ষা করছে। বল দখলের লড়াই। সৌপর্ণ, সুন্দর একটি বল। ক্লিয়ার করলো তুফানের ওই 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বলটা সবাইকে অনুরোধ করা হচ্ছে একটু নজর রাখতে যখন বলগুলো মাঠের বাইরে যাবে। থ্রো 7 ফ্যালকন দলের জন্য। সৌপর্ণ বল হাতে, থ্রোর জন্য প্রস্তুত। অর্পণের পায়ে লেগে বল আবার মাঠের বাইরে। থ্রো 7 ফ্যালকন দলের জন্য। লম্বা থ্রো, কিন্তু গোল কিক তুফান দলের জন্য। শক্ত রক্ষণ দুই দলেরই এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি। সমরিকের পায়ে বল, সমরিক এগিয়ে যাচ্ছে। দারুণ বল, কিন্তু গোলরক্ষকের নৈপুণ্যে কোনো গোল হয়নি। সৌপর্ণ বলের দখল রাখতে ব্যর্থ। ফ্রি কিক তুফান দলের। থ্রো 7 ফ্যালকন তুফান। লম্বা থ্রো। সৌপর্ণর অসাধারণ পাস, কিন্তু সেই সুযোগটি নিতে ব্যর্থ অম্লান। 7 ফ্যালকন দলের জন্য। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারত তুফান দলের জন্য, কিন্তু সেই সুযোগটি নিতে ব্যর্থ
অম্লান। অসাধারণ টিম গেম সেভেন ফ্যালকন দলের যারা। আবার একটি বাদিক থেকে আক্রমণ, কিন্তু দুটো দলেরই রক্ষণ অসাধারণ। অবশ্য তার আগে সাইড লাইনে রেফারি জানান দিয়েছিল যে এটি অফসাইড। সুন্দর টাচ ওই অম্লানের দ্বারা, কিন্তু আবারও বলের দখল রাখতে ব্যর্থ। দুটো টিমই খুব সুন্দর সুযোগ তৈরি করছে, কিন্তু ফিনিশটা এখনো আমরা দেখতে পাচ্ছি না, সেই সোনালি ফিনিশ যার দ্বারা এসএফএল সপ্তম আসরের প্রথম খাতা খোলা হবে। মাঠের দুপাশেই যথেষ্ট উত্তেজনার পরশ। একটি জোরালো শট ছিল সাইড লাইন থেকে, কিন্তু অল্প কিছু দূরত্বের জন্য দিশাহীন। গোলকিক সেভেন ফ্যালকন দলের জন্য, সৌপর্ণর গোলকিক। ক্লিয়ার, 4 নম্বর জার্সি পরিহিত তুহিনের দ্বারা। আবার বাদিক থেকে আক্রমণ সেভেন ফ্যালকনস, কিন্তু আবারও অসাধারণ দক্ষতায় বলটি মাঠের বাইরে পাঠালেন ওই তুফান টিমের ডিফেন্ডার, 17 নম্বর জার্সি পরিহিত। অসাধারণ একটি পাস অর্পণ থেকে বৈদ্য, 7 নম্বর জার্সি পরিহিত। বৈদ্যর পায়ে এখনো বল, কিন্তু দিশাহীন পাস। আবারও বলের সেই দখল রাখতেই ব্যর্থ 6 নম্বর জার্সি পরিহিত তুফান টিম। ফ্রি কিক, নীলুর পায়ে বল, 7 নম্বর জার্সি পরিহিত। আবার বাদিক থেকে আক্রমণের চেষ্টা সেভেন ফ্যালকনের, সুন্দর বল, কিন্তু অফসাইডের ফাঁদে পড়েছেন অম্লান। জুনিয়র কোম্পানির দুজন ওনারকে আমাদের মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, জুনিয়র কোম্পানির দুজন ওনারকে। একটা দারুণ সুযোগ ছিল ওই সেভেন ফ্যালকনস টিমের কাছে, কিন্তু অফসাইডের ফাঁদে পা দিয়েছিলেন অম্লান, যার জন্য নির্বিষ আক্রমণে পরিণত হয়। সৌপর্ণর পায়ে বল,
নীলুর অসাধারণ ব্যাক পাস, কিন্তু গোলকিক, তো গোলকিক তুফান দলের জন্য। সবাইকে অনুরোধ করা হচ্ছে সাইড লাইন থেকে একটু সরে দাঁড়াবে সবাই, এবং সাইড লাইন থেকে সবাই একটু সরে বসবে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অর্পণের ব্যাক পাস নিয়োগীর কাছে, কিন্তু নিয়োগীর লক্ষ্যভ্রষ্ট পাস। এখনো কোনো গোলের দেখা পায়নি কোনো টিমই। এসএফএল সপ্তম আসরের প্রথম ম্যাচ। যে বলটা মাঠের বাইরে গেছে একটু দেখো গো। এক মিনিটের অতিরিক্ত সময় প্রথমার্ধে। সুন্দর বল, কিন্তু বার পোস্টে লেগে প্রতিহত হয়েছে। নীলুর শট, অসাধারণ শট ছিল, কিন্তু ওই ভাগ্যের নির্মম পরিহাসে গোলটা হয়নি। অতিরিক্ত 1 মিনিট সময়ের খেলা প্রথমার্ধে। এখনো অবধি কোনো দলই গোলের দেখা পায়নি। আমাদের এসএফএল সপ্তম আসরের প্রথম ম্যাচ চলছে, তুফান ভার্সেস 7 ফ্যালকনস। সবাইকে বলা হচ্ছে সাইড লাইন থেকে একটু দূরে গিয়ে বসো। বীর চক্রর প্লেয়াররা সাইড লাইন থেকে একটু দূরে গিয়ে বসো। শ্রেয়া, পুরো টিফিনটা নিয়ে যা ভাই একবারে। অসাধারণ শট ছিল, কিন্তু এইবার গোলরক্ষক কোনো ভুল করেননি। এখনো অবধি গোল শূন্য স্কোরবোর্ড। জুনিয়র কোম্পানির প্লেয়ারদেরও বলছি ওনারের সাথে চলে এসো, একসাথে টিফিনটা নিয়ে চলে যাও। থ্রো 7 ফ্যালকনস দ্বারা। প্রথমার্ধের খেলা শেষ, কিন্তু স্কোরবোর্ডে কোনো টিমই এখনো সেই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। অর্পণ ঘোষ সেন্টারে। বীর চক্র, তুমি টিমের ওনার এবং প্লেয়ার কয়েকজন চলে আসো এখানে, টিফিনটা নিয়ে যাও। গোল কিক 7 ফ্যালকনস টিমে। সৌপর্ণ প্রস্তুত। হেড দিয়ে প্রতিহত করার চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে। থ্রো 7 ফ্যালকনস টিমে। এখনো অবধি তুফান টিমের অরিজিৎ খুব ভালো রক্ষণের পরিচয় দিয়েছে। ভালো একটি সুযোগ ছিল, কিন্তু বলের সাথে কোনো সংস্পর্শ স্থাপন করতে পারেনি অম্লান, যার জন্য আরেকটি সোনালী সুযোগ হাতছাড়া হলো ওই 7 ফ্যালকনস টিমে। সৈকত, সৈকত একটু একটু আয় এদিকে। থ্রো তুফান টিমের।
বৈদ্য থ্রো, বাদিক থেকে সেভেন ফ্যালকনসের আক্রমণ কিন্তু প্রতিহত ওই বৈদ্যর পায়ে। বীরচক্র টিমের ওনার এবং প্লেয়ারদের অনুরোধ করা হচ্ছে টিফিনগুলো এসে নিয়ে যাও। ডান দিক থেকে তুফানের আক্রমণ, সমরিকের পায়ে বল, সঙ্গী খুঁজতে ব্যস্ত সমরিক, মাইনাস অর্পণ, কিন্তু বলের সাথে পায়ের সংযোগ ঠিকভাবে না হওয়ার জন্য অভিষেক কোথায়? বাইরে। একটু আয় ভাই, নিয়ে চলে যা। দেবর্ষী উত্তেজনা বসে রাখো। কর্নার কিন্তু হেড দ্বারা প্রতিহত। আবার সমরিকের পায়ে বল, দেখা যাক কোন সুযোগ সমরিক তৈরি করতে পারে কিনা, কিন্তু না, বল মাঠের বাইরে আবারও, এবং আবারও কর্নার কিক ওই তুফান দলের জন্য। সৌরভের পায়ে বল, দুর্বল ক্রস এবং দিশাহীন ক্রস। গোল কিক সেভেন ফ্যালকনস দলের জন্য। যেন সোনালী সুযোগ হাতছাড়া সেভেন ফ্যালকনস দল। তুফান টিমের মেম্বারদের বলছি একটু সাইড হয়ে দাঁড়াবে। ফার্স্ট এড, হ্যালো সমরিক, তোমার কাছ থেকে আরেকটু স্পিড এক্সপেক্ট করছি। হাউ ইজ দ্য জোশ সমরিক? হোয়াটসঅ্যাপে ঝড় তুলে লাভ নেই ভাই, মাঠে দৌড়াতে হবে। অর্ঘ উত্তেজনা বসে রাখো। এই ধৃতিশ, তোর হয়ে গেলে এখানে চলে আসবি, ম্যাচটা হয়ে গেলে টিফিনটা নিয়ে যাবি। অনুভব গোলকিপার, সব ঠিক আছে তো?
সমরিক নিজের উপর নিজেই হতাশ, সেটা আমরা বুঝতে পারছি। অর্ঘর পায়ে বল, দেন অর্পণের শট নেওয়ার চেষ্টা, কিন্তু 7 ফ্যালকনসের ওই 7 নম্বর জার্সি পরিহিত নীলুর দ্বারা প্রতিহত। সমরিক ছোট ছোট পাস, 17 নম্বর জার্সি 19 অর্পণ, সুন্দর পাস, সোনালি একটা সুযোগ। অল্পের জন্য কোনো বিপদ ঘটেনি 7 ফ্যালকনস টিমের। সমরিক প্রস্তুত, মাঠের বাঁ দিক থেকে কর্নার এবং অর্ঘর অসাধারণ একটি হেড, কিন্তু অল্পের জন্য 3 কাঠিতে জড়ালো না বলটি। বিশাল হেড ছিল, এটা বিশাল হেড ছিল। গোল কিক 7 ফ্যালকনস টিমের জন্য। অর্পণ চেষ্টা, বলের দখল রাখতে ব্যর্থ ওই 6 নম্বর জার্সি পরিহিত তুফানের রাইট উইং। বৈধ থ্রো, এখনো বল তুফানের পায়ে, কিন্তু বল দখলের লড়াই। বাঁ দিক থেকে সৌপন্ন 7 ফ্যালকনস। রাজদীপ, কিন্তু আবারও সেই 17 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের দুর্ভেদ্য রক্ষণ ভাগ ভেদ করা সম্ভব হয়নি 7 ফ্যালকনসের দ্বারা। রাস্তার দিকের কর্নারে ডাস্টবিন আছে, সেখানে সবাই টিফিনের প্যাকেটগুলো ফেলবে। কর্নার কিন্তু দুর্বল হেড 7 ফ্যালকনস দলের জন্য। গোল কিক তুফানের জন্য। গোল কিক বৈদ্যর দ্বারা। সুন্দর ছোট ছোট পাস, অম্লানের জন্য সুযোগ, কিন্তু এখনো রেফারির বাঁশি। খুব বিপজ্জনক জায়গায় আদিত্য তো একটা পোস্ট নাও। এই আদিত্য পোস্ট নে। একটা বিপদ ঘটে যেতে পারে তুফান দলের। টাইব্রেকার নিতে প্রস্তুত 7 এবং 5 নম্বর জার্সি পরিহিত ফ্যালকনস টিমের খেলোয়াড়। ফ্রি কিক খুব বিপজ্জনক জায়গায়। প্রথম গোল ওই সৌপর্ণর পায়ে থেকে 7 ফ্যালকনস টিম। সেই অদেখা গোলের দেখা পেলাম অবশেষে সৌপর্ণর পায়ে থেকে 7 নম্বর জার্সি 5 নম্বর জার্সি পরিহিত 7 ফ্যালকনস টিমের মিডফিল্ডার সমরিকের একটি দুর্বল শট।
আবার ডান দিক থেকে আক্রমণ, সেভেন ফ্যালকনস ড্রলের জন্য। একটি জোরালো শট, কিন্তু এখনো বল মাঠে। দারুণ সুযোগ অম্লানের জন্য। হ্যান্ডবল, অম্লান নিজেই হ্যান্ডবল করেছে, তার জন্য ফ্রি কিক তুফান টিমের জন্য। অনেক তারকা প্লেয়ারদের এখনো আমরা চেনা ছন্দে দেখতে পাইনি। বল মাঠের বাইরে, বলটা কেউ একটা দেখো, এই বলটা কেউ একটা দেখো। বাম দিক থেকে নীলুর আক্রমণ এবং জোরালো শট, কিন্তু অল্পের জন্য দিশাহীন। মাঠের বাইরে বল, গোল কি গই তুফান দলের জন্য সৌরভ বৈদ্য। সমরিক আবারও বলের দখল নিতে ব্যর্থ। চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না কিছু তারকা খেলোয়াড়দের। আমি আশাবাদী যে সময়ের সাথে সাথে তারা নিজের মহিমায় জ্বলে উঠবে। অম্লানের পা থেকে একটা গোল চাইছি, বুট সেলিব্রেশনটা আমি ওয়েট করছি। খুব সূক্ষ্ম মার্জিনে গোলটি হয়নি এবার। ফাউল ফাউল। ফ্রি কিক তুফান দলের জন্য। সমরিকের ফ্রি কিক, কিন্তু আবারও সেই সেভেন ফ্যালকনসের রক্ষণ ভেদ করতে পরাস্ত। গোলকিপারের হাতে বল, অর্পণের আক্রমণের চেষ্টা, এখনো বল দখলের লড়াই। বাঁ দিক থেকে আক্রমণ, বিপজ্জনক আবারও ওই তুফান দলের জন্য, এবং অম্লানের পায়ে বল। সৌপন্নর শট, কিন্তু অসাধারণ দক্ষতায় গোলকিপার প্রতিহত করলেন ওই তুফান দলের। এখনো অবধি বেশ কয়েকটি সোনালী সুযোগ ওই অম্লানের পায়ে এসেছিল, কিন্তু তিনি আজ একটি সুযোগও কাজে লাগাতে ব্যর্থ। অসাধারণ ফাউল নীলুর দ্বারা।
তুফান দলের ফ্রি কিক। লক্ষণীয় যে সমরিক সেই সোনালী মুহূর্ত উপহার দিতে পারে কিনা। গোল এবং বলতে বলতে সেই সোনালী মুহূর্ত সমরিকের দ্বারা, সমরিকের পা থেকে সেই অসাধারণ মুহূর্ত যার জন্য অপেক্ষায় বসেছিল পুরো তুফান দল। 1 মিনিটের অতিরিক্ত সময় সেকেন্ড হাফে আম্পায়ারের ঘোষণা। কিছুক্ষণ আগেই বলছিলাম যে তারকা প্লেয়ারদের বেশি সময় লাগে না, তারা হয়তো তাড়াতাড়ি নিজের মহিমায় জ্বলে উঠবে এবং সমরিক আমার সেই কথা রাখলো। একটি চেঞ্জ হচ্ছে তুফান দলের জন্য। কে বেরোলো? 6 নম্বর বাইরে, ভেতরে। খেলা এখন সমতায় 1-1। আবারও তুহিনের রক্ষণ, যাতে প্রতিহত 7 ফ্যালকনের আক্রমণ। সবাইকে বলা হচ্ছে সাইডলাইন থেকে একটু দূরে সরে আসতে। প্রত্যেকটা টিম মেম্বার, টিম ওনার সবাইকে বলা হচ্ছে সাইডলাইন থেকে দূরে সরে আসতে। এবং আরো একটি গোল 7 ফ্যালকনস টিমের দ্বারা। অম্লানের হেড থেকে দ্বিতীয় গোলের দেখা পেল 7 ফ্যালকনস টিম। এই কর্নারটা কে করেছে? সৌপর্ণ। সমরিকের সেন্টার কিক কিন্তু রেফারির বাঁশির মাধ্যমে জানান দিল যে খেলার সময় শেষ। অম্লানের সেলিব্রেশনের জন্য আমি ওয়েট করছি। এই তো অম্লানের সেলিব্রেশন। রোনাল্ডোর কাছে ফোনটা গেছে। খেলার ফলাফল 7 ফ্যালকনস 2, রূপমের তুফান গোল দিয়েছে এই ম্যাচে 3টি গোল। অম্লান, সমরিক আর